সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও করতে যাচ্ছি। আজকে মূলত কোনো প্রজেক্টের আপডেট দেব না। আজকে শুধুমাত্র আমার ব্যক্তিগত মাইনিং বিষয়ক কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরতে চাই এবং কোর বিষয়ক কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো না বললেই নয়। এবং আমি অনেকদিন যাবত এই কথাগুলো শেয়ার করব ভাবছি, বাট ফাইনালি আজকে যেহেতু কোরের একেবারে লিস্টিংয়ের দ্বার প্রান্তে আমরা রয়েছি, তার আগের দিন আমি আপনাদেরকে এই বিষয়গুলো মনে করলাম যে শেয়ার করা উচিত। আপনারা জানেন, কোর এই প্রজেক্টটা মাইনিংটা শুরু করেছিল 2020-এর 12 ডিসেম্বর থেকে। শুরুতে আমরা যারা বাংলাদেশ থেকে কোর টোকেনটা মাইনিং করেছি তারা কিন্তু সন্ধান পাই নাই এই প্রজেক্টটা সম্পর্কে। যদিও আমি এই প্রজেক্টটা সম্পর্কে জানতে পেরেছি 2021-এর সেপ্টেম্বর মাসে। সো আমি সর্বপ্রথম আপনারা জানেন এই কোর সাতোশি অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট করার জন্য ফেস ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটা করতে হয়। খুবই ঝামেলার মধ্য দিয়ে আমরা অ্যাকাউন্টটা করেছি। অনেকের কষ্ট হয়েছে অ্যাকাউন্ট করতে, হয়তো কারো খুব সহজে হয়ে গিয়েছে, বাট আমি অ্যাকাউন্ট করতে আমার খুবই কষ্ট হয়েছে। সো আমি প্রথম অ্যাকাউন্ট করার পর এই প্রজেক্টটার এবং এটার মাইনিং ব্লক হাইট সিস্টেমগুলো দেখে আমি খুবই অবাক হয়েছি। সো আমি অবাক হয়েছি বলতে হলো, আমি এরকমটা ব্লক হাইট মাইনিংয়ের সাথে পরিচিত ছিলাম না। বিদায় আমি প্রথম অ্যাকাউন্টটা করার পর দেখলাম যে এটার মাইনিং স্পিডটা খুবই স্লো। তখন আমি এটা ডিলিট করে দিয়েছিলাম। এই সাতোশি অ্যাপটা আমি ডিলিট করে দিয়েছিলাম সেপ্টেম্বরে, যখন আমি অ্যাকাউন্ট করেছি প্রথম। অ্যাকাউন্ট করার পর ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করার পর আবার অক্টোবরের মাঝামাঝি সময় আমি ইউটিউবে অথবা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমি এই প্রজেক্টের সম্পর্কে জানতে পেরেছিলাম। তখন আমি গুগলে সার্চ করলাম যে এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করে, যেহেতু আমি অ্যাকাউন্ট করেছি বাট মাইনিংটা করি নাই, দেখি আসলে প্রজেক্টের সম্পর্কে কী তথ্য রয়েছে। সো আমি তখন আমার মাইনিং এক্সপিরিয়েন্স অতটা ছিল না এবং আমি মাইনিং সম্পর্কে কতটা ভালো বুঝতামও না, বাট হয়তো বিভিন্ন প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতাম। বাট মাইনিং থেকে যে হিউজ ইনকাম পাওয়া যায় সে সম্পর্কে অতটা আমি অভিজ্ঞতা আমার ছিল না, বিদায় হয়তো আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে অতটা ভালো করে শেয়ার করতে পারিনি। তখন আমি যখন এই প্রজেক্টের সম্পর্কে জানতে পারলাম যে এটা আসলে হিউজ একটা প্রজেক্ট এবং এটার বিভিন্ন ইনভেস্টর যারা রয়েছে তারা মোটামুটি হাই প্রোফাইলের ইনভেস্টররা রয়েছে। পাশাপাশি এটা যেহেতু অ্যানোনিমাস একটা প্রজেক্ট এবং অনেকের মুখে শুনতে পাচ্ছি যে এটা বিটকয়েনের সেকেন্ড প্রজেক্ট অথবা বিটকয়েনের কাছাকাছি এরকম একটা প্রজেক্ট হতে যাচ্ছে ইন ফিউচারে। তখন আমি কি করলাম, আবার আমার ওই ডিলিট করা যে অ্যাকাউন্টটা সেটা আবার ইনস্টল করলাম। ইনস্টল করে আবার লগ ইন করলাম। লগ ইন করে আমি তখন মাইনিংটা শুরু করলাম। সো মাইনিংটা শুরু করেছিলাম অক্টোবরের মাঝামাঝি সময়। তখন এই প্রজেক্টের সম্পর্কে অতটা ভালো জানতাম না। তারপর আমি প্রথমত আমার যে মাস্তি টিভি ইউটিউব চ্যানেলটা ছিল সেটার মাধ্যমে আমি এটার প্রথম অ্যাকাউন্ট করার ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তার পরবর্তীতে আমি বর্তমানে যে ভিডিওটা আপলোড দিচ্ছি বঙ্গটেক 360, এই চ্যানেলটা আমি খুলেছিলাম 2022-এর ফেব্রুয়ারি কি মার্চের দিক থেকে। অলমোস্ট আজকে 8 থেকে 9 মাস আগে আমি এই চ্যানেলটা খুলেছিলাম। তারপর এটার মাধ্যমে আমি প্রমোট করতেছিলাম। সো এক সময় এই প্রজেক্টটার নাম ছিল BTCS, তার পরবর্তীতে কোর টোকেনে রূপান্তরিত হয় এবং ওই সময়টার মধ্যে অনেকেই সাতোশি এই প্রজেক্টটা নিয়ে কনফিউশনে চলে গিয়েছেন। অনেকেই বলছেন যে এটা স্ক্যাম প্রজেক্ট, কারণ তাদের টোকেনের নামই তারা চেঞ্জ করে ফেলেছে। BTCS থেকে কোর করেছে, তার মানে এটা ভালো প্রজেক্ট নয়। অনেকে হয়তো আপনারা এই অ্যাপটি ডিলিট করে দিয়েছেন, মাইনিংটাও বন্ধ করে দিয়েছেন। তারপরে যখন তাদের অ্যানাউন্সমেন্টটা ছিল, অ্যাপের মধ্যে যে অ্যানাউন্সমেন্টটা ছিল যে 2022-এর সেকেন্ড কোয়ার্টারে তাদের মেইননেটটা লঞ্চ করবে, এমনটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল। কিন্তু 2022-এর সেকেন্ড কোয়ার্টারে তারা কিন্তু মেইননেট লঞ্চ করে নাই। তারা থার্ড কোয়ার্টারে অ্যানাউন্সমেন্ট দিয়েছে থার্ড কোয়ার্টারে মেইননেট লঞ্চ হবে। থার্ড কোয়ার্টারেও তাদের মেইননেটটা লঞ্চ হয় নাই। ফাইনালি তারা বলেছিল 2022-এর ফোর্থ কোয়ার্টার, দ্যাট মিনস ডিসেম্বরেই তাদের মেইননেটটা লঞ্চ হবে। সরি, ডিসেম্বরে নয়, তারা বলেছিল যে তাদের টোটাল এয়ারড্রপ যখন কমপ্লিট হবে তখন তারা মেইননেটটা লঞ্চ করবে। সো তখনও কিন্তু তারা মেইননেটটা লঞ্চ করে নাই। মেইননেটটা লঞ্চ করেছে তারও 1 মাস পরে, জানুয়ারি 2023-এ এসে। সো মাঝামাঝি সময় যখন এটা BTCS থেকে কোরে রূপান্তরিত হয়েছে, তখন এই প্রজেক্টটা নিয়ে অনেক ইউটিউবার রয়েছে যারা এটা নিয়ে স্ক্যামিং ভিডিও দিয়েছে যে BTCS এই প্রজেক্ট সম্পূর্ণ স্ক্যাম প্রজেক্ট। আপনারা হয়তো ওই সময়টাতে বিভিন্ন ইউটিউবারের সেই সকল ভিডিও দেখে অ্যাকাউন্টে ডিলিট করে দিয়েছেন। বাট আমি কিন্তু এটা নিয়ে খুবই আশাবাদী ছিলাম যে এটা যেহেতু অ্যানোনিমাস একটা প্রজেক্ট, আর যেহেতু বিটকয়েন একটা অ্যানোনিমাস প্রজেক্ট ছিল, সেটারও কোনো বর্তমানে এখনও কেউ জানে না যে আসলে বিটকয়েনের ফাউন্ডার কে। যদিও আমরা বলছি সাতোশি নাকামোতো সেটার ফাউন্ডার, বাট এখনও কিন্তু আমরা ইনশিওর নয় যে এটা আসলে সাতোশি নাকামোতোর প্রজেক্ট। সো আমি চিন্তা করলাম, যেহেতু বিটকয়েন একটা অ্যানোনিমাস প্রজেক্ট ছিল, 2008 সালে যে প্রজেক্টটা ডেভেলপড হয়েছে এবং ফাইনালি আজ 12 বছর এক যুগ
পরেই আবার BTCS এই প্রজেক্টে এসেছে, সেটাও অ্যানোনিমাস প্রজেক্ট। বাট আমি কিন্তু এর আগে অনেকগুলো মাইনিং অ্যাপে কাজ শুরু করে দিয়েছিলাম, বাট প্রত্যেকটা মাইনিং অ্যাপের কিন্তু ফাউন্ডার, সিইও, ডিরেক্টর, তারপর হচ্ছে কো ফাউন্ডার সবার পরিচিতি কিন্তু আমরা জানি, বাট এই অ্যানোনিমাস প্রজেক্টের কিন্তু আমরা কোনো ইনফরমেশন জানি না। সো আমি চিন্তা করলাম যেহেতু বিটকয়েন যেহেতু অ্যানোনিমাস, সাতোশি কোডটাও যেহেতু অ্যানোনিমাস, তার মানে হচ্ছে এটার মধ্যে যে কোনো একটা রহস্য রয়েছে। সো আমি আসলে কারো কথায় কান না দিয়ে কিন্তু আমি মাইনিংটা করে যাচ্ছি এবং আপনাদেরকেও ইন্সপায়ার্ড করছিলাম যে আসলে কে কী বললো না বললো সেই দিকে কান না দিয়ে আপনারাও মাইনিং করে যান। সো আমার যারা অ্যাক্টিভ ভিউয়ার্স রয়েছেন, যারা অথেন্টিক ভিউয়ার্স রয়েছেন, তারা হয়তো আমার কথার ওপর ভরসা করে হয়তো আপনারা মাইনিংটা করেছেন। আজকে কিন্তু তার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশ্বের একমাত্র টোকেন বলুন অথবা কয়েন বলুন যেটা কিন্তু শুরুতেই একসাথে 12টা এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে এবং ট্রেডিংটা অ্যাট এ টাইমে শুরু হচ্ছে। সো অনেকে হয়তো বলতে পারেন যে এর চেয়ে অনেক ভালো ভালো প্রজেক্ট রয়েছে যেগুলো অনেকগুলো এক্সচেঞ্জারে অ্যাট এ টাইম শুরু হয়েছে, বাট আমি এটাকে অন্যান্য প্রজেক্টের সাথে তুলনা এই কারণে দেবো না, কারণ সাতোশি এটা হচ্ছে একটা মাইনিং প্রজেক্ট। সো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে, একসাথে 15-20টা এক্সচেঞ্জারে ট্রেডিংটা শুরু হয়েছে। সো সাতোশি মাত্র 12টা এক্সচেঞ্জারে শুরু করছে, তার মানে এটার চেয়ে আরও ভালো প্রজেক্ট রয়েছে। সো আপনারা জানেন এটা কিন্তু আমরা ফ্রিতে মাইনিং করে এই প্রজেক্টের সাথে পরিচিত হয়েছি এবং এই ফ্রি ইনকাম থেকে আমরা এরকম একটা ভালো একটা প্রজেক্ট আমরা সন্ধান পেয়েছি, সেটাও আমাদের আসলে কপালের ভাগ্য। সো অন্যান্য প্রজেক্টের সাথে সাতোশি প্রজেক্টটাকে মিলাবেন না, কারণ এটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা প্রজেক্ট এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বিশ্বের যতগুলো ব্লকচেন রয়েছে তার মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে সাতোশি প্লাস কনসেনসাস ব্লকচেন। সো অলরেডি লিস্ট অথরিটি এবং কার্টিক যারা সেফটি এবং সিকিউরিটি যায় বিভিন্ন ব্লকচেনের, তারা কিন্তু অলরেডি এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, আমি আসলে এই বিষয়গুলো এই কারণে বলছি যে যারা মাইনিং করেছেন এবং যারা মাইনিংয়ের সাথে পরিচিত, তারা আজকে যারা কোডটা মাইনিং করেছেন বিশেষ করে, তারা কিন্তু ফলাফল অলরেডি নিজের হাতের মুঠোয় আমরা আগামীকালকে হয়তো আমাদের টোকেনটা যখন আনলক করে দেবে তখন আমরা এটার মার্কেট ক্যাপ অনুসারে এটার প্রাইসটা দেখতে পারবো। সো আমি 100% আশাবাদী সাতোশি প্রজেক্ট থেকে আপনি কি পরিমাণ আসলে ইনকাম পাবেন, কি পরিমাণ প্রফিট পাবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যদিও যারা শুরুতে এটাকে স্ক্যাম বলে অ্যাপটা ডিলিট করে দিয়েছেন, মাইনিংটা করেন না, তারা আজকে ফাইনালি হয়তো বুঝতে পেরেছেন কীরকম ভুলটা আপনি করেছেন। এরকম প্রজেক্ট 100 বছর পরে একটা আসে কিনা সন্দেহ। সো সাতোশির মতো প্রজেক্ট আগামী 100 বছরে আসবে কিনাও সেটাও আসলে বলা যাচ্ছে না। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন যে কোর এই প্রজেক্টটার পেছনে কারা কারা রয়েছেন এবং এটার আসলে স্ট্রংনেস কতটুকু রয়েছে, এই প্রজেক্টটার প্রোফাইলে কারা আসলে কন্ট্রিবিউট করছে সেটা আসলে আপনারা ইতিমধ্যে মোটামুটি কিছুটা আঁচ করতে পেরেছেন। এই কথাগুলো আসলে বলার মূল কারণ হচ্ছে যারা সাতোশি এই প্রজেক্টটাকে স্ক্যাম বলেছেন তারা হয়তো ফাইনালি আজকে আফসোস করছেন যে কী কারণে আপনারা মাইনিং করেন নাই এবং কী ভুলটা না আপনি করেছেন। হয়তো আজীবন আপনি এটা পস্তাতে হবে আপনাকে এই প্রজেক্টটা মাইনিংটা না করার কারণে। এবং যারা কিছুদিন আগে রেমিটানো রিনেক কয়েনটা মাইনিং করেছেন সেই প্রজেক্টের ক্ষেত্রে অনেকেই রেমিটানো রিনেকটাকে স্ক্যাম বলেছেন, কিন্তু ফাইনালি আজকে রেমিটানোর যে পাওয়ার সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও রেমিটানো বর্তমানে শুধুমাত্র তাদের নিজস্ব এক্সচেঞ্জের মধ্যে রয়েছে, বাট আগামী হয়তো 2-4-6 মাসের মধ্যে এটা অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্ট হয়ে যাবে। তখন এটার পাম্পিংটা দেখে আপনারা অবাক হবেন যে এটা আসলে, যদিও আমি রেমিটানো রিনেক কয়েনটাকে বিএনবির সাথে তুলনা করেছি, কী কারণে করেছি, কারণ রেমিটানো রিনেক কয়েনের মাত্র সার্কুলেশন টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 73 মিলিয়ন। সো অনেক কম একটা সাপ্লাই, সেটা কিন্তু বিএনবিকে হার মানাবে আমার মনে হচ্ছে। আগামী 2-4-6 মাস পরে যখন এটা ভালো একটা এক্সচেঞ্জারে লিস্ট হয়ে যাবে তখন এটার প্রাইসটা আপনারা হয়তো দেখতে পারবেন। এবং যাদের রেমিটানো রিনেক কয়েনটা হোল্ড করে রেখেছেন আমি তাদেরকে বলবো বর্তমানে হয়তো $1-1.5 সেল না করে সেটাকে আপনি হোল্ড করে রাখুন, সেটা থেকে আমি ইন ফিউচারে হিউজ একটা ইনকাম পাবেন, সেটা আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আপনি মাইনিং অ্যাপে কাজ করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার ব্যক্তিগত মতামত। আমি কিন্তু কাউকে ফোর্স করে মাইনিং অ্যাপে কাজ করতে বলি না, কারণ মাইনিং করে আমি মাইনিং থেকে কী পেয়েছি সেটা আমি আসলে নিজেই ভালো জানি। কারণ মাইনিং থেকে আমি এখন পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, মাইনিংয়ে মাত্র আমি 2-2.5 বছর রয়েছি এই জগতে, 2-2.5 বছর আমি কোটি টাকার উপর ইনকাম করে ফেলেছি। সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি হয়তো আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য এই কথাগুলো বলছি। কোটি টাকা ইনকাম করা আমার মতো ছেলের পক্ষে ইউটিউবিং করে অথবা কোনো একটা ভালো চাকরি করেও সম্ভব নয়।
সো ফাইনালি আমি কিন্তু 2 থেকে আড়াই বছর এই জগতে থেকে কিন্তু আমি কোটি টাকার উপরে ইনকাম করেছি। সো এটা আসলে আপনাদেরকে জাস্ট ইন্সপায়ারের জন্য কথাগুলো বলা। বাট আমি কোর্ট থেকে কি ইনকাম পাবো কি পাবো না সেটা আসলে আমি আপনাদেরকে বলছি না, কি পরিমাণ পাবো সেটাও বলছি না। যেটাই পাই সেটাও আমার ফ্রি ইনকাম, সেটা জাস্ট ফ্রি ইনকাম, সেটা কিন্তু আমি কোনো ইনভেস্টমেন্ট করি নাই। যতটুকু পাই যাই পাই সেটা কিন্তু ফ্রি ইনকাম থেকেই পাচ্ছি। সো ফ্রিতে এত টাকা ইনকাম করা আদৌ কারো পক্ষে সম্ভব কিনা সেটা আপনারাও যাচাই বাছাই করবেন। সো মাইনিং করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামত, আমি জাস্ট আমার অভিমতগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। তারপরেও যে আমি আপনাদেরকে বলবো, আমি যে সকল প্রজেক্টগুলো শেয়ার করি সেগুলোর সাথে জয়েন থাকার চেষ্টা করবেন। আমি এখন পর্যন্ত যতগুলো মাইনিং অ্যাপের সন্ধান আপনাদেরকে দিয়েছি তার মধ্যে আমি আসলে বুকে হাত দিয়ে বলতে পারি আমি 70 থেকে 80% মাইনিং অ্যাপ অথেন্টিক অ্যাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা হয়তো স্টেপ বাই স্টেপ সেই সকল অ্যাপগুলোরও ফলাফল খুব দেখতে পাবেন, এবং হয়তো এখন হয়তো কোরের প্রজেক্টের ফলাফল দেখতে পাচ্ছেন, ইন ফিউচারে হয়তো টাইম স্টপের ফলাফলটা দেখতে পারবেন, তার পরবর্তীতে হয়তো মিনিমাম গ্লোবালের ফলাফলটা দেখতে পারবেন, তারপরে হচ্ছে বন্ডেক্সের ফলাফলটা দেখতে পারবেন। আরও অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেগুলো খুব ভালো হাই প্রোফাইল প্রজেক্ট, সেগুলো থেকেও আপনারা ইন ফিউচারে অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি লেগে থাকেন। এই মাইনিং করার ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের কথা বলেছেন, অনেকে বলছেন যে মাইনিং থেকে কত টাকা ইনকাম করেছেন, যে প্রতিদিন মাইনিং ভিডিওর আপডেট দিচ্ছেন, আপনি আসলে কি ইনকাম করতে পেরেছেন কিনা, এখান থেকে কয় টাকা পাচ্ছেন আপনি, কী কারণে এই সকল ফালতু অ্যাপগুলো শেয়ার করেন, এরকম অনেক আপনাদের কাছ থেকে অনেক কমেন্ট পেয়েছি এবং অনেক মতামতও পেয়েছি। আমি আসলে সেগুলোকে পজিটিভলি নিচ্ছি, বাট আমারটা আমি সবচেয়ে ভালো জানি যে আমি আসলে এখান থেকে কতটুকু পাচ্ছি আর পাচ্ছি না। সো আপনারাও আপনাদের মতো করে লেগে থাকুন। আমি আপনাদেরকে বলছি না যে মাইনিংটাই আপনার লাইফের গোল হিসেবে নিয়ে নেন। আপনি আপনার ব্যক্তিগত লাইফে আপনি বিভিন্ন কার্যক্রম করতে পারেন, বিভিন্ন কাজ করতে পারেন, পাশাপাশি আপনি চাইলে মাইনিংটা করতে পারেন। আমি বলছি না যে এটাকে আপনাকে প্রফেশন হিসেবে নিতে হবে। সো আপনি আপনার অন্যান্য কাজের পাশাপাশি মাইনিংটাতে আপনি একটু যদি সময় দেন তাহলে হয়তো আপনি কাজের পাশাপাশি এখান থেকে আপনি হিউজ একটা আর্নিং করতে পারবেন। সো আপনাদের হয়তো অনেকের কমিউনিটি নেই, অনেকের অ্যাক্টিভ কমিউনিটি নেই, হয়তো আপনি বলতে পারেন যে আপনি ইউটিউবার, সেই কারণে হয়তো আপনার পক্ষে এটা সম্ভব হয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি আপনার মতো করে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, আপনি আপনার মতো করে আপডেটগুলো দিতে থাকেন। একসময় আপনি আমার মতো করে এরকম হিউজ একটা কমিউনিটি আপনি ক্রিয়েট করতে পারবেন এবং আপনিও মাইনিংয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। সো আরেকজনের সফলতা থেকে ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই। হয়তো আমি এই পর্যায়ে এসেছি, আমি কষ্ট করে এসেছি। আমি আপনাদের সাথে হয়তো কিছু বিষয় সিক্রেট বিষয় কিছু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনারা হয়তো অনেক সময় আমার ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পান, কখনো মুরগির ডাক শুনতে পান, কখনো কাকের ডাক শুনতে পান। আমি আসলে আমার নিজস্ব কোনো স্টুডিও নেই যে আমি স্টুডিওতে বসে আমি ভিডিও করি। আমি আমার বাসার ছাদের মধ্যে বসে অনেক সময় ভিডিও করি, অনেক সময় রুমের মধ্যে বসে ভিডিও করি। আমার এখনও পর্যন্ত কোনো মাইক্রোফোন আমি কিনি নাই যে আমি সেটা নিয়ে ভালো একটা সাউন্ড সিস্টেম ইউজ করে আপনাদেরকে ভিডিও দিব। সো এটা আসলে আমার ব্যর্থতা না, আমি চাইলেই কিনতে পারি, বাট আমি চাচ্ছি না যে আমি প্রফেশনালি এটা আমি শুরু করি। আমি হয়তো মাইনিং এই ইউটিউব জগৎটা থেকে হয়তো আমি খুব শীঘ্রই হয়তো অব্যাহতি নিতে পারি। হয়তো আমি আর বেশি দিন হয়তো আপনাদের মাঝে আমি ইউটিউবিং নাও করতে পারি, হয়তো যে কোনো সময় ইউটিউবিং ভিডিও দেওয়া বন্ধ করে দিতে পারি। হয়তো আপনারা হয়তো অনেকে ভুলে যাবেন, বাট আমি আমার যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকবো। চিন্তার কোনো কারণে যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তারা অবশ্যই আমাকে সবসময় পাশে পাবেন, হয়তো ইউটিউবিং করাটা ছেড়ে দিতে পারে। সো আপনারাও যারা কমিউনিটি ক্রিয়েট করতে চান তারা চাইলে এরকম ইউটিউব চ্যানেল করে আপনারা নিজের মতো করে ভিডিও মেক করে আপলোড দিতে পারেন। একটা স্মার্টফোন আপনার কাছে যদি থাকে আপনি সেটাতে আপনি ভিডিও মেক করতে পারেন কোনো রকম ছাড়াই, কোনো মাইক্রোফোন লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আমার মতো করে শুধু স্ক্রিন রেকর্ডারটা অন করে দিয়ে শুধু ভিডিও তৈরি করে ফেলবেন। সো এটাতে আসলে যে অনেক বেশি পরিশ্রম করতে হয় তা কিন্তু না। আমি কিন্তু আমার ইউটিউবের পেছনে আমি তেমন বেশি সময় দিই না। সো আপনারাও চাইলে কিন্তু আপনারা কাজ করতে পারেন, ডেইলি 1 থেকে 2টা ভিডিও আপলোড দিয়েও কিন্তু আপনারা এরকম ভালো একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন এবং আপনিও চাইলে আমার মতো করে এরকম পর্যায়ে চলে আসতে পারেন। সো এই বিষয়গুলো আসলে আপনাদের সাথে একটা মোটিভেশনাল স্পিকারের মতো হয়ে গিয়েছে, বাট আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করেছি। সো এখন ফাইনালি এই আজকের ভিডিওর মূল যে মেসেজ সেটা হচ্ছে মাইনিং করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামত। আমি প্রমোট করব, আপনারা যদি কাজ করতে চান কাজ করবেন, বাট আমাকে কমেন্ট বক্সে খারাপ কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন। এটা আপনাদের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ কষ্ট করে ভিডিও বানাই, এখান থেকে যারা কাজ করবে তারা
তাদের যে একটা আবেগ কাজ করে এই প্রজেক্টটার পেছনে, সেই আবেগগুলো নিয়ে আপনারা আসলে খেলা করবেন না। সো যে কাজ করতেছে তাকে কাজ করে দিতেন, যে কাজ করবে না সে এখান থেকে স্টেপ লিভ নিতে পারেন। আপনাকে কেউ ফোর্স করে এখানে কাজ করার জন্য ইনভলভ করছে না। সো মাইনিং থেকে আমি নিজে সফল। আমি আজকে 2.5 বছরে মাইনিং জগতে কাজ করে আমি নিজে সফল হয়েছি। আমার মনে হচ্ছে আপনারাও যদি এরকম লেগে থাকেন আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, কোরের আসলে ইন ফিউচার প্রজেক্টের এটার কি হতে যাচ্ছে, এটার আসলে কি পরিমাণ এখান থেকে আপনি ইনকাম পাবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যার যে পরিমাণ কোর রয়েছে সেই পরিমাণ করে আপনার জন্য গোল্ড, আপনার জন্য স্বর্ণ, আপনার জন্য ডায়মন্ড। কারণ এই কোরের দাম ইন ফিউচার আগামী আমার মনে মানে কি আর বলবো, যে এটা যে আসলে বিটকয়েনকেও হার মানাতে পারে আমার মনে হচ্ছে। সো কারণ আপনারা জানেন বিটকয়েন কিন্তু যে স্কেলেবিলিটি, সিকিউরিটি, তারপর রিসেন্ট্রালাইজড যে 3টা যে ফিচার্স রয়েছে সে সবগুলো কিন্তু ফুলফিল করতে পারে নাই। আর বিটকয়েন কিন্তু ওয়েব 2 ভার্সনের একটা কয়েন, আর কোড টোকেনটা এটা হচ্ছে ওয়েব 3 ভার্সনের সবচেয়ে আপডেট ভার্সনের এই টোকেনটা, এবং এটা নিজস্ব ব্লকচেন রয়েছে, এবং যে ব্লকচেনটা বিশ্বের 3 নম্বর অবস্থানে রয়েছে সব কিছু মিলিয়ে, এবং সেটার ফিচার্সগুলো সবগুলো অন্যান্য প্রজেক্টের চেয়ে সম্পূর্ণ আলাদা। সো এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে, কারণ এটার বিটকয়েনের মতো এমনটা নয় যে হাই রিস্ক প্রোফাইলের একটা কয়েন। জানেন বিটকয়েন হচ্ছে হাই রিস্ক প্রোফাইলের একটা কয়েন, যদিও কোড টোকেনের মার্কেট সার্কুলেশন অনেক বেশি, বাট সেই হিসেবে কিন্তু আপনি যদি 81 বছর যাবত কিন্তু তাদের এই টোকেনটা আপনার মাইনিং করতে পারবেন। সো সেই হিসেবে কিন্তু এটার আসলে সার্কুলেশন অতটা বেশি নয়, আর সেটা যেহেতু তারা লক অবস্থায় রাখবে, সো এটারও কিন্তু লকিং অবস্থার কারণে কিন্তু কোড টোকেনের প্রাইসটাও কিন্তু অনেক বেশি পাম্পিং করবে, যেহেতু 12টা এক্সচেঞ্জারে একসাথে অ্যাট এ টাইমে লিস্টিং হচ্ছে। সো আশা করতে পারি এখান থেকে আপনার হিউজ একটা ইনকাম পাবেন। যারা এতদিন যাবত লেগে রয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করব, এবং যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং যদি বঙ্গটেক 360 চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।